প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রতিদিনের মতন আজকে আমাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত রাজদার প্রোগ্রাম জানেই আপনারা জানেন কিছু নিয়ে আলোচনা, শুভ শুভ দিনগুলোকে নিয়ে সবসময়ের জন্য আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করি। আর কিছু না কিছু টোটকা উপচার প্রোগ্রামের শুরুতেও শেষে কিছু না কিছু থাকে। আর যারা লাইনে আসেন অবশ্যই কিন্তু জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান সঠিকভাবে বলবেন, কেননা এটা কিন্তু সময়, কারণ অল্প সময়ের অনুষ্ঠান, সবাইকে সুযোগ করে দিতে হবে। কেননা আমি সবসময়ের জন্য বলি রাজনীতি সবার জন্য আছেন, আমরাও কিন্তু সবার জন্য ভাবুন, সবসময়ের জন্য বলি। ফোনে লাইন যখন আসবেন জয়শ্রী গণেশ তো আমরা জানাতে বলেন না, কেননা আমাদের ব্র্যান্ডেড প্রোগ্রাম, খুব ভালো লাগার প্রোগ্রাম, ভালোবাসার প্রোগ্রাম। এই শুভলাভ অনুষ্ঠান একটা ব্র্যান্ড প্রোগ্রাম, প্রোগ্রামটা কিন্তু একটা ব্র্যান্ডেড প্রোগ্রাম। এত বছর ধরে 17টা বছর ধরে কিন্তু আমরা কিন্তু সৃষ্টি টেলিভিশনে কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন। প্লাস আপনারা যে আমার এসে যারা উপকার পেয়েছেন তারা কিন্তু রেফারেন্স ক্লায়েন্ট পাঠাচ্ছেন, তারা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে ফোন পাচ্ছেন, নতুন নতুন যারা যারা ক্লায়েন্ট আমাকে দেখাচ্ছেন তারা বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, ভক্তি, আস্থা তারা কিন্তু নিয়ে আমার কাছে আসছে। আজকের দিনে তারা সাকসেস পাচ্ছেন, এটাই হচ্ছে ঘটনা। কেননা মানুষকে ভালো রাখতে হবে, ভালো রাখার জন্যই কিন্তু আমার এই শুভ লাভ অনুষ্ঠান। চেম্বারগুলো নামগুলো কিন্তু যাচ্ছে প্রত্যেক দিন, যেমনি আমার একাধিক প্রোগ্রাম দিনে কিন্তু সকাল, দুপুর, রাত্রি একাধিকবার কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। সবার জন্য, প্রত্যেকটা স্তরের জন্য কিন্তু আমি আছি। সাধ্যের মধ্যে প্রতিকার, বারবার কিন্তু আমার কাছে প্রতিকার করতে হয় না। ওয়ান টাইম রেমেডি, ওয়ান টাইম ইনভেস্ট, লাইফ টাইম বেনিফিট। একবার শুধু খরচা করতে হয়, বারবার খরচা করতে হয় না। আমার চেম্বারে এসে বারবার কিন্তু আমার চেম্বারে এসে খরচা করতে হয় না, একবার, শুধুমাত্র একবার আসতে হয়। তার সমস্যা কোথা থেকে, উৎস কোথা থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে, সেই জায়গাটাকে গোড়া থেকে নির্মূল করে দেওয়া। সেই সমস্যা কিন্তু আপনাদের গোড়া থেকে নির্মূল করা যায়। তার জন্য কিন্তু বারবার করে আমার চেম্বারে আসতে হয় না, একবার শুধু আসতে হয়। কেননা আমি সেই সমস্যাটা কোথা থেকে, উৎস সমস্যাটা কেন কোথা থেকে আসছে, কি কারণে আসছে সেটা ধরতে পারি, সেখান থেকেই কিন্তু আমার সমাধানের পথ কিন্তু শুরু হয়। সেখান থেকেই কিন্তু আমার যাত্রা শুরু করি, সেই যাত্রা পথে কিন্তু আমরা এগোন। সেখান থেকে কিন্তু আজকের দিনে আমরা কিন্তু সাকসেস পাচ্ছেন। এত এত মানুষরা ফোন করে জানাচ্ছেন, এত মানুষ আমার অনুষ্ঠান দেখছেন, কিসের জন্য? সঠিক বক্তা, সঠিক কথা, যেই কথাগুলো আপনাদের জীবনে চলার পথে সঠিক পথ দেখায়। যারা জীবনে উন্নতির পথে বাধা পাচ্ছেন তাদের কি করলে ভালো থাকবেন, যাদের পড়াশোনার জায়গায় ডিস্টার্ব থাকছে তারা কি করলে তারা ভালো থাকবেন, প্লাস যারা বিবাহিত জীবনে সমস্যা চলছে তারা কি করলে ভালো থাকবে। কারণ আমার এই আষাঢ় মাসে প্রচুর ক্লায়েন্টের কিন্তু বিয়ে হচ্ছে, এটা কিন্তু ঘটনা, এটা কিন্তু বাস্তব কথা। কেননা আমি প্রত্যেক মাসে বিয়ের সিজনে কিন্তু আমার ক্লায়েন্টদের কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে কন্টিনিউ। কেন? তারা আমার কাছ থেকে দেখিয়েছেন, প্লাস তারা কিন্তু কোন সময়, শুধুমাত্র এখানেই শেষ নয়, দেখিয়ে গেল কাজ পেয়ে গেল এখানে শেষ নয়, তারা কিন্তু দিন কোন সময় বিয়ে করলে রাস্তা ভালো হবে আপনি তারিখটা বলে দেন, কোন সময় আপনার বিয়ের পিড়িতে বসলে ভালো হবে সেটা কিন্তু বলে দেন, এই যে কোন সময় গায়ে হলুদ হবে, এইগুলো যে আপনারা এত বিশ্বাস করেন, এত আমাকে মানেন, এত আমাকে শ্রদ্ধা করেন, জানেন রাজদার কথা মানে বেদ বাক্য। রাজদার কথা যেটা বলবেন সেটা কিন্তু পদে পদে কিন্তু আপনাদের জীবনে সাকসেস হয়। সেই পদে পদে কিন্তু সেখান থেকে আমরা অনেক উপকার পেয়েছেন, পাচ্ছেন। ডেট অনুযায়ী, তারিখ অনুযায়ী আমি লিখে দিই আমার জন্মকুণ্ডলিতে, মুখে বলা নয়, মানুষ ভুলে যেতে পারে, আমি লিখে দেই, প্যাডে লিখে দেই, চিহ্ন করে দেই, এই সময় আপনার হবে, এই সময় আপনার জীবনে সাকসেস, এই দিনে আপনি চাকরি পাবেন, এই সময় থেকে আপনার উন্নতি, এই সময় আপনার মেয়ের বিয়ে হবে, এই সময় আপনার সন্তান লাভ হবেই হবে। এই যে জায়গাগুলো অন্য কোনো প্রোগ্রামে পাবেন না, রাজদার প্রোগ্রাম থেকে মানুষ পায়। প্লাস চেম্বারে এসে তারা সেই সিমিলারলি একইভাবে তাদেরকে সেই প্রেডিকশন করি, তারা চেম্বারে এসে সময় নিয়ে আসেন, ধৈর্য নিয়ে বসেন, তারা কিন্তু সাকসেস পাচ্ছে। তাড়াহুড়ো করবেন না, আমার চেম্বারে এসে তাড়াহুড়ো করবেন না, সময় নিয়ে আসবেন, টু দা পয়েন্ট কিন্তু আমাদের বিচার করে দেবো। হ্যালো, জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থ 29/8, জন্ম সময় সকাল 9টা 5, জন্মস্থান কোথায়? বিষ্ণুপুর। জন্মবার হচ্ছে শনিবার, জন্মবার হচ্ছে শনিবার, তুলা রাশি, তুলা লগ্ন, লগন চাঁদা, ভালো চিত্রা নক্ষত্র, আপনার শুক্ল
আপনার হচ্ছে বব করণে জন্মগ্রহণ করেছেন, আপনার কর্মের জায়গায় সমস্যা হচ্ছে, আপনি প্রচন্ড চেষ্টা করছেন, সফলতা প্রাপ্তির ক্ষেত্রে বাধা হচ্ছে। 1 নম্বর 2 নম্বর কথা, মাথা প্রচন্ড হট টেম্পার, মেজাজ প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। ঠিক কিনা একটু শেয়ার করবেন। এই জায়গাটা হচ্ছে আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি 2 নম্বর সংখ্যা আপনার ক্ষেত্রে ভালো। কোনো চাকরি পরীক্ষা দিতে গেলে 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ এই ডেটে যদি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারেন আপনার ক্ষেত্রে ভালো হবে। বলতে পারলাম? ব্যবসার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনার কর্মের জায়গায় সমস্যা, কর্মের জায়গায় প্রচন্ড আপনি দিশাহারা, পয়সা কুড়ি দেখতে পাচ্ছেন না, চোখে মানে পয়সা আসছে কিন্তু পয়সা ধরে রাখতে পারছেন না, তাই তো? হ্যাঁ, শনি দশা পিরিয়ড চলছে এখন আপনার, প্রচন্ড মারাত্মক আপনার নেগেটিভ পিরিয়ড, অ্যাক্সিডেন্টের যোগ আছে, খুব সাবধান। অ্যাক্সিডেন্টের যোগ আছে আপনার ক্ষেত্রে, আমি পাচ্ছি অ্যাক্সিডেন্টের যোগ, লিভারের সমস্যা, পেটের সমস্যা, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। প্লাস এখানে 2028 পর থেকে জীবনে উন্নতি আছে, কিন্তু 2025 সেপ্টেম্বর মাসের অক্টোবর মাসের অবধি আপনার ভালো কিছু সময় হতে পারে, কিন্তু আপনি ভালো কিছু পাচ্ছেন না। আপনার 2 মাস আগে ভালো গেছিল, আর প্লাস 2 মাস পরে এখন ঠিক খারাপ কন্ডিশন যাচ্ছে। ঠিক কিনা শেয়ার করুন। 2 মাস আগে আপনার ভালো সময় গেছিল, ঠিক এখন না ভালো সময় যাচ্ছে না, তাই তো? দেখুন, সময় বলে দেই, মাস বলে দেই, 2 মাস 6 মাস বলতে পারতাম না, আমি বলে দিই 2 মাস। তো 2 মাস থেকে 2 মাসেই তার ভালো সময় গেছিল, 2 মাস আগেই সেটা ভালো সময় গেছিল, 1 মাস আগেও নয়, 45 দিন আগেও নয়, 60 দিন আগে তার ভালো সময় গেছিল, তাই কিনা বলো? ভালো সময় আসতে গেলে তোমার ভালো গোল্ডেন টাইম 2028 পরে। এখন গ্রহগত সংস্কার করতে হবে বাবু, গ্রহগত জায়গা ডিস্টার্ব আছে, সেটাকে একটুখানি সংশোধন করতে হবে। রবি কেতুর নক্ষত্রে বসে থাকার জন্য তোমার জীবনে আর্থিক অনটন, কর্মের জায়গায় মনোযোগ দিতে পারছো না, পয়সা কড়ি ধরে রাখতে পারছো না, মানসিক দুশ্চিন্তা, ঘুম ঠিক হচ্ছে না, অলসতা ভাব বেড়ে যাচ্ছে, এই জায়গাগুলো তোমার ক্ষেত্রে অবস্ট্রাগল হচ্ছে। ঠিক কিনা শেয়ার করো। পারলে একবার যোগাযোগ করো, শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল। হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো। রবি শুক্র দারিদ্র দোষের প্রতিকার আগে করতে হবে, সমস্যা জানলে হবে না, সমাধান করতে হবে। ডাক্তার কাছে গেলে হবে না, রোগ নিয়ে ভুগলে হবে না, তার জন্য ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেতে হবে, ওষুধ খেলে সুস্থ হওয়া যায়, সম্ভব, আমরা সেটা জানি। এত মানুষ আসেন কেন আমাদের কাছে? ভালো থাকার জন্য, ভাগ্যের জন্য। ভাগ্যের চাবিকাঠি কে ঘোরাতে পারে? একজন সঠিক অ্যাস্ট্রোলজার, সঠিক জ্যোতিষী। আমাদের কাছে এরকম অনেক মানুষ এসছেন, কারখানা বন্ধ হয়ে গেছে, কারখানা খোলার কোনো তার সম্ভাবনা নেই, যখন তার শালী যখন আমার চেম্বারে দেখালেন, জায়াবুর জন্য যখন এলেন, বলছেন রাজদা আমার জায়াবুর কারখানা বন্ধ হয়ে গেছে, প্রচন্ড দেনায় জড়িয়ে গেছেন, কর্মচারীদের টাকা দিতে পারছেন না, সেই অবস্থা থেকে তিনি এখন কারখানা খুলেছেন, কর্মচারীদের টাকা দিচ্ছেন, কর্মচারীরা আছেন, প্লাস তার ব্যবসা ভালো চলছে। এটাই হচ্ছে ঘটনা। তার মানে রাজদা হচ্ছে মাধ্যম, প্রতিকার কিন্তু কথা বলে। যারা যারা যে কোনো সমস্যায় আছেন, মনে হচ্ছেন বেরোতে পাচ্ছেন না, হতাশায় বেরিয়ে আছেন, অসহায় জর্জরিত, ওই পাড়ার লোককে বলে, এই পাড়ার মাসিমাকে বলে, পাড়ার কাউকে বলে, দাদাকে বলে, দিদিকে বলে কোনো লাভ নেই। সঠিক রোগের জন্য সঠিক ডাক্তার কাছে যেতে হয়। কেউ কিন্তু আমরা রোগ সারিয়ে দেবে না, সেই পাশের বাড়ির লোকটা কিন্তু আমরা রোগটা সারিয়ে দেবে না, তাকে ডাক্তার কাছে যেতে হবে। চোখের পাওয়ার থাকলে ডাক্তার কাছে যেতে হবে, চোখে কম দেখছি বলে পাশের বাড়ির লোককে বললে হবে না, সে ডাক্তার নয়। সে আপনাকে ঠিকানা বলতে পারে কিন্তু সে ডাক্তার নয়, সে যোগাযোগ করে দিতে পারে, সে কিন্তু ডাক্তার নয়। তার কাছে গেলে হবে না, যেতে হবে কোথায়? ডাক্তারের কাছে গিয়ে, সঠিক জায়গায় গিয়ে। তো তার জন্য যারা যারা সমস্যায় আছেন, পাড়ায় আলোচনা করেন, আমার ছেলের পড়াশোনা হচ্ছে না, স্কুলে দেখতে পাচ্ছি প্রচুর মা কাকিমারা দিদিরা যাচ্ছেন স্কুলে, আমার ছেলে পড়ছে না, আমার মেয়ে লিখতেই চায় না, বরগর করে বলছি, সেই সিলি মিস্টেক করছে, সেই স্পেলিং ভুল করছে, সেই অঙ্কের দিক থেকে কাছে হচ্ছে, ওদেরকে আলোচনা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। গল্প কথা, সেগুলো সময় নষ্ট, গল্প কথা, সেটা আলোচনা সময় নষ্ট হচ্ছে। সেটা যেখানে গেলে কাজ পাবেন, যেখানে গেলে গার্জিয়ানরা মনে করছেন আপনার সন্তানের এই যে সমস্যাটা পুষে রাখা যাবে না, এই সমস্যাটা কন্টিনিউ চলছে, তাহলে অবশ্যই ভালো জ্যোতিষীর কাছে গিয়ে এই সংশোধন করান, এটাকে মেরামতি করান। সেই জ্যোতিষী পারবে, আপনার কোনো বান্ধবী, আপনার কোনো স্কুলে বন্ধু করতে পারবে না, সেটা কিন্তু আপনাদেরই করতে হবে। তার জন্য কিন্তু সঠিক জায়গায় গিয়ে আপনারা প্রতিকার করুন, আপনার সন্তান পড়াশোনায় ভালো করবে,
আপনার সামনে স্পেলিং ভুল করবে না, অঙ্কের নাম্বার ভালো পাবে, পড়াশোনায় মন বসবে, সমস্ত দিক থেকে কিন্তু ভালো রকম সাকসেস পাবেন। পরীক্ষা জানা জিনিস ভুল করে আসবে না, যদি প্রতিকার থাকে সে কিন্তু লিখে আসবে, সঠিক জিনিস লিখে আসবে, সময়ের আগে খাতা জমা দিয়ে চলে আসবে সঠিকভাবে। এটাই হচ্ছে বাস্তব। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন? নয়াটি থেকে বলছি। ডেট অফ বার্থ কার ব্যাপারে জানবেন? আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। ডেট অফ বার্থ, জন্ম তারিখটা যদি বলো। 11/10/1992, 11/10/1992। জন্ম সময়? বিকেল 5:40 PM। বিকেল 5:40। 5:40। যারা লাইনে আসবেন ফোন পেয়ে বসে থাকবেন না, মুখ বন্ধ করে থাকবেন না, কথা বলবেন, ভয় পাবার কিচ্ছু নেই। রাজদা আপনাদের ঘরের মানুষ, রাজদা হচ্ছে আপনাদের কাছের মানুষ, এটা মাথায় রাখবেন। 5:40 কখন? দিনে দুবার আসে, সকালে না রাত্রে? বিকেলে বিকেলে বিকেলে। সেটা বলতে হবে, যারা যারা বলবেন সময়টা বলবেন, সময়টা আপনারা যখন জানাবেন তখন সকাল না রাত্রি সেটা বলবেন, সেটা আপনার মা জানে, আপনি তো, আমি তো আর বাড়ির লোক নয়। যখন আপনারা কাছে আসেন তখন আমাদের পরিবার হয়ে যান, কিন্তু আমি জানবো কি করে? আপনার মা, বাড়ির লোক জানবে আপনি রাত্রে জন্মেছেন না সকালে জন্মেছেন? আমার তো জানার কথা না, জানার কথা? না না না, তাহলে সেটা বলতে হবে। বুদ্ধিমানের শিক্ষিত অনুষ্ঠান, শিক্ষিত প্রোগ্রাম, শিক্ষিত মানুষরা আমায় ফোন করেন, এটাই হচ্ছে বাস্তব। কেননা আপনারা সেটা ভুল করবেন না। হ্যাঁ, জন্মবার হচ্ছে রবিবার, মীন রাশি, মীন রাশি, রেবতী নক্ষত্র, পূর্ণিমা তিথিতে জন্ম, কর্ম হচ্ছে না, কর্মের জায়গায় সমস্যা। পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলে হতাশাগ্রস্ত, মায়ের শরীর সব জায়গায় খারাপ যাবা, তোমার মায়ের শরীরের জায়গায় ডিস্টার্ব, বুদ্ধিমত্তার জায়গায় অভাব চলছে, তোমার ব্যাঘাত যোগে তোমার জন্ম, যে কোনো কাজকর্ম করতে যাচ্ছ তোমার অসুবিধা হচ্ছে। কি জানতে চাইছো বলো? মানে ক্যারিয়ার সম্বন্ধে বলে দিচ্ছি, কর্মের জায়গায় বলে দিলাম, কর্মের জায়গায় ডিস্টার্ব। প্রথম কথাটাই বলেছি, ইউটিউবে প্রোগ্রামটা সার্চ করে নেবে, আমি বলে দিচ্ছি তোমাকে জিজ্ঞেস করার আগে। কর্মের জায়গায় তোমার সমস্যা, মঙ্গল কেতু এখানে তোমার বাধা অনুরাগ যোগ সৃষ্টি করেছে, এই যোগটাকে অবশ্যই কাটাতে হবে, না কাটালে বলো। দাদা একটা কথা জিজ্ঞেস করছি। দুটো কথা। চলে যাবে মানে যে শরীর খারাপের খুব যে তা সমস্যা, এটা কিন্তু আমি আগে বলেছিলাম না, তুমি আগে বললে। আপনি আগে বলেছেন। এটা শুনলে হবে না, টিভিতে নৈহাটি থেকে ফোন করলে ধীরে ধীরে ফোনে রিসিভার রেখে দিলে হয়ে গেল, তা করলে হবে না, আসতে হবে। ঘটনা এটা কিন্তু বহুত বছর ভুগবে তোমার মা, এটা তোমাকে এমন না হয়, ঠাকুর না করুক, মা এমন ভুগে যাবে তখন তোমাকেই বাড়িতে কাজকর্ম, তোমাকেই সবকিছু করে নিয়ে সেটা সামলাতে হবে, না রান্নার লোক রাখতে হবে, এটাই দেখা যাচ্ছে। আর বলছি দাদা, ক্যারিয়ারের যেটা ডিস্টার্ব আছে, ডিস্টার্ব আছে, বললেন ক্যারিয়ারের জায়গা ডিস্টার্ব আছে, অনুরাযোগের প্রতিকার করো, অনুরাযোগের প্রতিকার করো। চেম্বারের নাম যাচ্ছে এখানে, চেম্বারে যোগাযোগ করো, দক্ষিণেশ্বর চেম্বারে যোগাযোগ করো, রাজদা আছে, ভালো করে দেবে, গ্যারান্টি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। আমি জানি, কাজ জানি, 5 পৃষ্ঠা হলো জ্যোতিষশাস্ত্র জানি, আমি মানুষকে কাজ করে দেই, এটা আমার দক্ষতা, আমার ক্ষমতা, এটা কোনো গর্বের কথা নয়, অহংকারের কথা নয়, হাত যশ, গণেশজির আশীর্বাদে সবাই কাজ পাচ্ছেন, আপনারাও পাবেন, বসে থাকবেন না, মন খারাপ করবেন না। যারা মন খারাপ করছেন, মন খারাপ করবেন না, রাজদা আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, আপনাদের জন্য রাজদা বরাবর ছিল, ভবিষ্যতে থাকবে। সাধ্যের মধ্যে প্রতিকার, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যাগে ব্যাগে করে নিয়ে আসতে হয় না, সাধ্যের মধ্যে যার যেমন সামর্থ্য তার মধ্যে রাজদা প্রতিকার করে দেয়, কোনো অসুবিধা নেই, যোগাযোগ করো। ভালো থেকো, ভালো থেকো, সমস্যার সমাধান হবে গ্যারেন্টি। তার জন্য বসে থাকতে হলে তাহলে আমি নেই। যারা জীবনে ছুটতে চাইছেন, যারা জীবনে বসে থাকতে চান না, বসে থাকতে ভালো লাগে না, অনেকেরা মানুষ আছেন, অনেক জেঠিমা কাকিমা কাকু কাকিমারা আছেন, তারা বাড়িতে বসে থাকতে পারেন না, সচল ছুটছে, সবসময় ছোটার মধ্যে আছে, বাড়িতে বসে থাকতে ওনার 1 মিনিট বসে থাকতে গেলে মনে হয় একদিন যদি ছুটি, তারা বাড়িতে থাকতে চান না, বাড়িতে ভালো লাগে না তাদের, ঘরে থাকলে অসুবিধা হয়। যারা কাজের মানুষ তারা কাজ করতে ভালোবাসে, আর যারা বেকার মানুষ তারা বেকার করতে ভালোবাসে। যারা বেকার মানুষ আমার কাছে এই করবে না, যারা শুয়ে শুয়ে থাকেন, যারা সময় নষ্ট করেন মোবাইল দেখে, তারা আমার কাছে আসবেন না, তারা কুড়ে ব্যক্তির কিছু হয় না জীবনে। যারা খাটছেন, যারা পরিশ্রম করছেন, সকাল থেকে রাত অবধি পরিশ্রম করছেন, খাটতে ভালোবাসেন, পরিশ্রম করতে ভালোবাসেন, তারা আমার চেম্বারে আসবেন। কেন পরিশ্রমের ফল বৃথা যাবে? কেন এত পরিশ্রম করছেন, কেন তার বেনিফিট পাবেন না? কেন আপনি যে পরিশ্রম করছেন, আমরা পাশে, আপনার পাশের টেবিলে যে কাজ করছে সে এত পরিশ্রম করে না, সে অত খাটে না, কিন্তু সে কেন পায়ের ওপর পা তুলে হুকুম করছে? সেই জায়গাটাকে ঠিক করতে হবে, যেন আপনিও যেন পরিশ্রমে যেন সঠিক পথ পান, পরিশ্রমের সঠিক দাম যেন আপনাকে বস যেন দেয়, সেই যোগ্যতা যেন আপনার আছে, কিন্তু পরিশ্রম করছেন, কিন্তু যোগ্যতার অনুযায়ী আপনার স্যালারি হচ্ছে না,
যোগ্যতা অনুযায়ী আমরা প্রমোশন হচ্ছে না, যোগ্যতা অনুযায়ী আমরা জীবনে সাকসেস পাচ্ছি না। তার জন্য রাজদা ছিল, আছে, থাকবে। যারা মনে করছেন ব্যবসার উন্নতি করতে চাইছেন, প্রচুর আপনার বিক্রি বাট্টা, কিন্তু আপনি অর্থ চোখে দেখতে পাচ্ছেন না। সকাল থেকে রাত অবধি খাচ্ছেন, ভোর 3টের সময় উঠছেন, কিন্তু খাচ্ছেন, পরিশ্রম করছেন, কিন্তু দিনের শেষে টাকা দেখতে পাচ্ছেন না। কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না? তার জন্য আপনার জন্মকুণ্ডলীর জন্য দায়ী। এইটা হচ্ছে আপনার কপাল নয়, আপনার জন্মকুণ্ডলী, আপনার দশা পিরিয়ড, আপনার বিংশোত্তরী দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, ত্রিবার্গী দশা, প্রাণ দশা, শুক্র দশা, সুদর্শন চক্র কি বলছে, তাহলেই সেখান থেকে আপনার সমাধান বেরিয়ে আসবে। তার জন্য একজন সঠিক অ্যাস্ট্রোলজার, সঠিক জ্যোতিষীর পরামর্শ নিন। চ্যালেঞ্জ নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সঠিক যোগে সঠিক তিথিতে আপনারা অবশ্যই কিন্তু কাজ পাবেন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? আমি নদিয়া চাকদা থেকে বলছি। Date of birth? মাধব ভৌমিক। ডেট অফ বার্থ কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। আপনি কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, বিকাশ সম্পর্কে স্যার। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 8-3-1980। পরিষ্কার করে বলুন। 7 8-3-1980। 8-3-1980। সকাল 10টা 10। 1980 সকাল 10টা 10। খুব ভালো। কলকাতা। এইভাবে বলতে হয়, সকাল না রাত্রি বলতে হয়। সকাল 10টা 10। বেশ, খুব ভালো। কলকাতা। 8-3-1980 সকাল 10টা 10 কলকাতা। অনুষ্ঠান দেখেন মনে হচ্ছে আমার। অনুষ্ঠান দেখেন আমার। হ্যাঁ স্যার, নিয়মিত দেখা হয় না, মাঝে মধ্যে দেখা হয়। জন্মবার হচ্ছে শনিবার। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এখন একটু সময় অবস্ট্রাগল যাচ্ছে, অর্থনৈতিক জায়গা ডিস্টার্ব, টাকা দেখতে পা জন্মবার শুক্রবার। জন্মবার হচ্ছে এখানে যেটা পাচ্ছি। আচ্ছা, 8-3 বললেন তো? 7-3। 7-3 জন্মবার শুক্রবার। আচ্ছা, আমি প্রথমে 7ই বলেছিলাম, আপনি বললেন 8। যাই হোক, 7-3-1980 জন্মবার হচ্ছে শুক্রবার, তুলা রাশি, বৃষ লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, স্বর্ণপায়া জন্ম, তৈতিল করুন। প্রত্যেকটা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন, কিন্তু আমি যে আলোচনা করছিলাম ঠিক ফোনটা নেওয়ার আগে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন, কিন্তু অর্থ আপনার হাতে থাকছে না। এটাই আলোচনা করছি, আপনি সেই ফোনটাই ঢুকেছেন। দেখুন, সমস্যা মানুষের ধরতে হবে, তাহলেই তো সমাধান হবে, তাই না? তো আপনি নদিয়া থাকেন, আমরা লাইভ প্রোগ্রাম করছি কলকাতায় বসে, হট সিটে বসে প্রোগ্রাম হচ্ছে দাদা। আপনি এখান থেকে বেরোতে পারবেন, চ্যালেঞ্জ নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। বসে থাকলে হবে না, পরিশ্রম করছেন, ফল কেন আশা করছেন, ফলটা আশা করছেন কিন্তু কেন আমি ফল পাচ্ছেন না, ফল আশা করছেন কিন্তু ফল পাচ্ছেন না, তাই না? তার জন্য আসতে হবে কৃষ্ণনগর চেম্বারে 12 তারিখ শনিবার। যদি মনে হয় রাজদা কি করে বললো, আমার এই একটাই সমস্যা, এর জন্যই ফোন করা, রাজদা প্রথম কথাটাই এটা আমার বললো, তাহলে অবশ্যই আমার সমস্যা আপনি জানছেন না, আপনার সমস্যা ছকে লুকিয়ে আছে। সমস্যা আপনি বলবেন, কিন্তু সমাধান করবে রাজদা। সমস্যা বলতে লাগে না, সমস্যা আমি বলি, তারা শুধু মাথা নাড়ায়। ইয়েস, সমস্যা সমাধান করব আমি, সমস্যা ধরবো আমি। কেন? সঠিক জ্যোতিষটা জানি। তা পারলে যোগাযোগ করুন কৃষ্ণনগর চেম্বারে শনিবার দিন। যারা মনে করছেন কৃষ্ণনগর চেম্বারে দেখাবেন, আগামীকাল আমাকে বিআইডি চেম্বারে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগর চেম্বারে পাচ্ছেন শনিবার দিন, অর্থাৎ 12 তারিখ। 12 তারিখে আমাকে কৃষ্ণনগর চেম্বারে পেয়ে যাচ্ছেন 12 তারিখ। 13 তারিখে দুর্গাপুর, 14 তারিখে বর্ধমান। 13 তারিখে দুর্গাপুর, 14 তারিখে যারা মনে করছেন দুর্গাপুর চেম্বারে দেখাবেন 13 তারিখ, দুর্গাপুরে আমাকে আমরা 13 তারিখ পেয়ে যাচ্ছেন। 14 তারিখে পাচ্ছেন বর্ধমান, বর্ধমান চেম্বারে আমাকে পাচ্ছেন 14 তারিখ। 12 তারিখে কৃষ্ণনগর, 13 তারিখে দুর্গাপুর। বিআইডি চেম্বার শুক্রবার। আর হচ্ছে আমাকে পেয়ে যাচ্ছেন, আমাকে পাচ্ছেন 15 তারিখে শেওড়াফুলি, 15 তারিখে আমাকে শেওড়াফুলি, 14 তারিখে আমাকে পাচ্ছেন দক্ষিণেশ্বর, 14 তারিখে আমাকে দক্ষিণেশ্বর, 15 তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন এই আমাকে সরি 15 তারিখে হচ্ছে শেওড়াফুলি, 16 তারিখে দক্ষিণেশ্বর, 18 তারিখে পেয়ে যাচ্ছেন আমাকে মেচেদা। অবশ্যই বুকিং করে কিন্তু আমার সঙ্গে আমরা যোগাযোগ করতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 31/1998। 31/10 31/12/1998। 31/12/1998। 31/12/1998। জন্ম সময়? জন্মস্থান হচ্ছে ব্যারাকপুর, আর জন্ম সময় হচ্ছে রাত্রি 4:04। রাত্রি 4:04। রাত্রি 4:04 মানে এইটা আপনার 30 তারিখ হয়, 31 তারিখ হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা বেশ, 15 আমাকে আমরা পেয়ে যাচ্ছেন 15 তারিখ শেওড়াফুলি, 16 তারিখ বর্ধমান, 17 তারিখে মেচেদা। 15 তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন 12 তারিখে কৃষ্ণনগর। ভালো করে আমরা শুনে নিন, টিভি স্ক্রিনে যাচ্ছে, ভালো করে নোট করে নিন। 12 তারিখ কৃষ্ণনগর, 12 তারিখ কৃষ্ণনগর, 13 তারিখ দুর্গাপুর, 14 তারিখ বর্ধমান, 15 তারিখ শেওড়াফুলি, 16 তারিখ দক্ষিণেশ্বর, 17 তারিখ মেচেদা। 17 তারিখে আমাকে আমরা মেচেদা চেম্বারে পাচ্ছেন, আর প্রত্যেক সোমবার আর শুক্রবার তো বিআইডি চেম্বারে আমাকে পেয়েই যাচ্ছেন। জন্মবার পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই কদিন মানে তোমাকে বলে দিচ্ছি, এই কদিন মানে 16 দিন 17 দিনের মতন তোমার মানসিক জায়গায় ডিস্টার্ব ছিল। 16 থেকে 17 দিন মানসিক জায়গায় ডিস্টার্ব তুমি চলছিলে। ঠিক করে বলো, ইয়েস অর নো? আমি আগে কলারকে বললাম 2 মাস, তার আগের কলারকে বললাম 30 দিন, এরম যে মানুষকে ট্রিটমেন্ট করা, মানুষকে সমস্যা ধরা। এখানে 16 থেকে 17 দিন তোমার সমস্যা চলছে, সমস্যা এখন একটু হলো কমলো। কেন কেন কথাটা অনেক জ্যোতিষীরা বুঝে না। রাজদা জ্যোতিষ শাস্ত্রটা বহু পড়াশোনা করে, শুধুমাত্র কারোর প্রোগ্রাম নকল করে না। মানে আমি ওই বাজার থেকে বই কিনে প্রোগ্রাম করি না, প্লাস আর প্রোগ্রাম করতে রেকর্ডিং প্রোগ্রাম আমার চলে না। আমার রেকর্ডিং প্রোগ্রাম, এখানে প্রোগ্রাম বাড়ি থেকে মুখস্থ করে এসে এখানে জ্ঞান দেবো, সেই প্রোগ্রাম আমার চলে না। তো আমার প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম, মানে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলা। তো আপনার এখানে আমি দেখতে পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে বুধ গ্রহ এখানে লগ্নে বসে আছে, চতুর্থ স্তরে বৃহস্পতি কেতু। বাড়ি থেকে বসে থাকলে কোনো কাজ হবে না, তুমি সেটাই কিন্তু সবসময় বাড়িতে বসে থেকে সময় নষ্ট করছো। এই জায়গাটা একটু কুড়ে, প্রচন্ড কুড়ে হয়ে যাচ্ছ। আচ্ছা না, হ্যাঁ কি না বলো? শনি তো বকরি, শনি তোমার একদম নিচস্থ, তোমায় কুড়ে হতেই হবে। ঘুম থেকে দেরি, রাত্রিবেলা দেরিতে ঘুমাচ্ছ, ঘুম থেকে উঠছো দেরিতে, সান খাওয়া দাওয়া তোমার টাইম টেবিল থাকছে না। ভুল না ঠিক? ঠিক। আমার জানার কথা না, তোমার বাড়ির লোকে জানা কথা। রাজদা এখানে বসে বলে দিচ্ছে, পারলে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। এইগুলোকে বললাম বাস্তুদোষের প্রতিকার করো। বাস্তুদোষের জন্য প্রতিকার না করলে তোমার বাড়িতে সবাই কিন্তু একটু শরীর নিয়ে ভুগছে, সবার সঙ্গে একটু মতবিরোধ হচ্ছে। হ্যাঁ, ইয়েস অর নো? বাড়ির পাশের বাড়ির লোকটার সঙ্গে রিলেশন তোমাদের খুব একটা ভালো না। কত পার্সেন্ট সঠিক কথা বললাম? পারলে যোগাযোগ করো। কোথা থেকে বলছো? পারলে দক্ষিণেশ্বর সব আছে, এই জায়গাগুলো ঠিক করো, রাজদা করে দেবে। সমস্যা কে বললো, তুমি না আমি? বললাম যখন, শিক্ষিত যদি ছেলে হয়ে থাকো, জীবনে যদি এগোতে চাও, জীবনে যদি বসে থাকতে যদি না চাও, জীবনে যদি সংগ্রাম করতে চাও, লড়াই করতে চাও, তারা আমার চেম্বারে আসবে। যারা ঘুমিয়ে থাকো, শুয়ে থাকো, অলসতা লোক আমার চেম্বারে আসবে না। যারা জীবনে সমস্যা সমাধান চাইছেন, যারা জীবনে এগোতে চাইছেন, পরিশ্রম করছেন, সফলতা পাচ্ছেন না, তারা আমার চেম্বারে যোগাযোগ করুন। সামনে শুভ যোগ, সামনে অমাবস্যা যোগটাকে আমরা অবশ্যই কাজে লাগান। 12 তারিখে কৃষ্ণনগর, 13 তারিখে দুর্গাপুর, 14 তারিখে বর্ধমান, 15 তারিখে শেওড়াফুলি, 16 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, 17 তারিখে আমাকে আপনারা পেয়ে যাচ্ছেন মেচেদা। প্রতিটা চেম্বারে আসার আগে অগ্রিম বুকিং করে আসতে হবে। 9831064009 9007468462। বৃহস্পতি গ্রহ যে উদয় হলো, আজকের ডেটে বৃহস্পতি গ্রহ যে উদয় হলো, পরের দিন সেটা আলোচনা থাকবে কোন কোন রাশি লগ্নের ক্ষেত্রে ভালো ফল দিতে পারে। পরের অনুষ্ঠানের জন্য আমরা ওয়েট করুন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন